আর যদি এতই সংবিধান মানেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু থাকে না ক্ষমতায়। আর যদি জাতীয় নির্বাচন চান তাহলে কিন্তু আপনাকে জুলাই সনদের আইনি ভিত্তিটা আগে দিতে হবে। আইনি ভিত্তি না দেবেন, আপনি উচ্চ কক্ষ চান, উচ্চ কক্ষ আপনি কিসের ভিত্তিতে যাচ্ছেন? কিসের ভিত্তিতে? কেননা উচ্চ কক্ষ তখনই পাশ হবে যখনই জুলাই সনদটার আইনি ভিত্তি দেওয়া হবে, কেননা জুলাই সনদে তো উচ্চ কক্ষ দেওয়া আছে। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি না দিতে আপনারা উচ্চ কক্ষ কেন চাচ্ছেন? এরকম কিন্তু অনেকগুলো সমস্যা আছে যা বিএনপি কিন্তু মানতেছে না। কেননা এইভাবে যদি নির্বাচন হয়, এই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, যে ভবিষ্যতে প্রশ্ন করতে পারবেন যে এটা অবৈধ নির্বাচন ছিল। আপনি কোন সংবিধানের আলোকে এই নির্বাচনটা করলেন বলেন? কোন সংবিধানে আছে? কোন সংবিধানও তো নাই। শুধুমাত্র জুলাইয়ের ক্ষমতার বলে আপনি ডক্টর ইউনূস ক্ষমতায় বসে আছে এবং নির্বাচন দিতে পারবে, নির্বাচন কমিশন বৈধ, ডক্টর ইউনূস বৈধ। এটা কিসের ভিত্তিতে? জুলাইয়ের ভিত্তিতে। তো সেই আইনি ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে তো বাকি সবগুলো, নির্বাচন করলেও অবৈধ, বিএনপি ক্ষমতায় গেলেও জোর করে ক্ষমতা দখল করে নিলেও অবৈধ, জামাত ক্ষমতায় গেলেও এটা অবৈধ। এখানে তো আপনাকে রিয়েলিটি মানতে হবে, তাই না? সেক্ষেত্রে বিএনপি যত এখানে জোরাজোরি করুক না কেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার 7 দিন সময় দিয়েছিল, আর সম্ভবত 3-4 দিন আছে, দেখা যাক আসলে সমস্যার সমাধান হয় কিনা। জামাত ইতিমধ্যে কিন্তু বিএনপিকে আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা বসি, আমরা আপনাদের সঙ্গে বসবো, হয়তো কিছু আপনারা কিছু মাইনাস করেন, আমরা কিছু মাইনাস করি। হয়তো এই আহ্বান কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী জানিয়েছেন। তবে বিএনপি এখানে তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করতেছে, কেননা 5 আগস্টের পরে আওয়ামী লীগের সেনাপ্রধান এখন বিএনপির, আওয়ামী লীগের রাষ্ট্রপতি এখন বিএনপির, আওয়ামী লীগের পুলিশ প্রশাসন বাহিনী এখন বিএনপির। এই জন্যই কিন্তু বিএনপি গায়ের জোরে শক্তি বলে কিন্তু তারা চায় যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটটা হোক। শুধুমাত্র এই কারণে কিন্তু এগুলো, কিন্তু নির্বাচনটা যে অবৈধ হতে যাচ্ছে, নির্বাচন কমিশনটা যে অবৈধ হবে, ডক্টর ইউনূস যে অবৈধ হবে, এইটা কিন্তু বিএনপি এগুলো পরোয়া করে না। মানে ওই যে একপক্ষে হয়তো ক্ষমতা তারা দখল করার একটা চেষ্টা করতেছে। তো দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী যে কৌশলী অবলম্বনটা করেছেন, দ্রুত নির্বাচন চেয়েছেন, অন্যদিকে বার্তা দিয়েছেন যে নির্বাচনটা যে হবে এটা কিসের ভিত্তিতে হবে? সংসদে তো এটা নাই। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই নির্বাচন দিতে হবে, তাহলে নির্বাচনটা বৈধ হবে, না হলে নির্বাচন অবৈধ হবে। এই কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।